আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকে যখন ঘর থেকে বাহির হই, বাহিরে যাওয়ার পর পিছন থেকে হঠাৎ কেউ ডাক দিল, যেমন আমি বাহির হইলাম, পিছন থেকে আমার মায়ের ডাক দিল, আমার দাদি ডাক দিল বা আমার ওয়াইফে ডাক দিল। তখন পিছনে যখন তাকাইলাম, তখন একজন বলে ফেললো যে ভাই, যখন যাত্রাপথে পিছন থেকে ডাক দিলে অমঙ্গল হয়, নাউজুবিল্লাহ। এই কথা যখন আমি বিশ্বাস করব, তখন আমার ইমান দুর্বল হয়ে যাবে। এমনকি ইমান ভঙ্গ হয়েও যেতে পারে, সেটা আল্লাহ পাক ভালো জানেন। তারপর আমরা বিশ্বাস রাখবো যে ওয়াল কাদরি খৈরিহি ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। যেহেতু আমরা এই তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করি, সুতরাং আমার কুমঙ্গল, অমঙ্গল, সুলঙ্ঘন যা কিছু হয়, বিপদ আপদ, বালা মুসিবত বা প্রাপ্তি অপ্রাপ্তি, লোকসান লাভ, সব কিছু তাকদিরে আল্লাহ যা রাখছে তাই হবে। কিন্তু পিছন থেকে কেউ ডাকলে অমঙ্গল হয়, যাত্রা শুভ হয় না, এ জাতীয় কথা আমরা বিশ্বাস করব না। এটা কোরআন হাদিসের বাহিরের কথা, এটা কোরআন হাদিস সমর্থন করে না। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, কোনো কিছু আরোগ্যের উদ্দেশ্যে দেহ ব্যবহার আমরা করব না, এটাও কিন্তু ইসলাম শরীয়ত সম্মত না। কোনো পাখির পালক হাড়, কোনো পশুর চুল বা অঙ্গ তাবিজ হিসাবে ব্যবহার, তাও করব না। কারণ কি, কোরআন হাদিসে এরকম কোনো কিছু দেওয়ার জন্য উৎসাহিত করা হয় নাই। সাহাবায়ে কেরাম রেদাল্লাহু তাআলা আজমাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওসমান, আলী, এরা কেউই কোনো পাখির পলক, হাড়, পশুর দুল, পশুর লোম, পশুর চুল, পশুর অঙ্গ প্রত্যঙ্গ, গাছগাছালি দেহে ব্যবহার করেন নাই। সুতরাং আমরাও এই কাজ করব না। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দিগিটা অতিবাহিত করবেন। সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, তাকে কোরআনের আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস বানানোর জন্য চেষ্টা করবেন। এবং হাঁটতে, উঠতে, বসতে সবসময় হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন। এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মানুষকে আহ্বান করবেন, দাওয়াত দিবেন, নিজে নামাজ পড়বেন। আপনার দাওয়াতের মাধ্যমে কেউ আসুক বা না আসুক, তাতে আপনার আসে যায় না, আপনার দাওয়াতের কাজ কমপ্লিট হয়ে গেল। যেহেতু সূরা আসরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসুর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। যারা সৎ কাজের আদেশ দেয় এবং সবর এবং ধৈর্যের জন্য কি, সবুর ধৈর্যের জন্য নির্দেশ দেয়, সবুর ধৈর্য করে। সুতরাং আমার এই ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝখানে শেয়ার করে দেবেন। এবং কথাগুলো যদি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে হয়, তাহলে অবশ্যই মানবেন। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমার কোনো কথা যদি না মিলে, তাহলে দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন। আর আপনারা শিরিক এবং বেদাত কুফুরির সাথে সম্পৃক্ত থাকবেন না। আর আল্লাহর কাছে একটাই মোনাজাত, ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফুরি মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ করে মৃত্যুবরণ যেন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।